আমার বাবা ইব্রাহিম যে রাস্তাতে হাইটা যায় মেশকের সুগ্রাণ ছড়ায়, আমার বাবাই কই তোমার বাবারে তো ঘরে ঢুকতে দেয় না কেন? তুমি যে বাড়িতে নাই, নাস্তাও দাও নাই, না আদর করো নাই গো, না যতন করো নাই গো, না তুমি কি থাকতেও বলো নাই গো, না কি সর্বনাশ করলা গো আমার বাবারে, তুমি এইভাবে বিদায় করে দিলা। আমি আমার বাবারে সিডি ভাড়ায় আনছি তোমারে দেখানোর জন্য, তুমি নেই ব্যবহারটা করলা, কি সর্বনাশ করলা রে। আমার এই বাবাই বাইতুল্লাহটা বানাইছে, এই কাবা ঘরের মিস্ত্রি আমার বাবা, আর আমি ইসমাইল ছিলাম জোগাইল্লা। আমার বাবাই কাবা ঘরের মিস্ত্রি, আমি ছিলাম জোগাইল্লা, আমার বাবারে তারা দিলাম। ইসমাইল যখন আউমাউ করে কান্না শুরু করছে, এই যে ওমর কর তুই 3 মাইল টানবি, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বসবা, আমার কবরে তুমি যাইবে না, তোমার কবরে আমি যাবো না। আল্লাহ, এটা ইসলাম, এটাই ইসলাম দোস্ত। সুলতান মাহমুদ গজনবীর গোলাম ছিল, আফগানিস্তানের বাদশা, তিনি হিন্দু রাজাদের বিরুদ্ধে ভারতে 17 বার আক্রমণ করছে। যেরকম সুবহানাল্লাহ। এই সুলতান মাহমুদের সুইফার ছিল, সুইফার মানে তার বাথরুম টাথরুম পয় পরিষ্কার করতো, পার্সোনাল গোলাম ছিল, এর নাম ছিল আয়াস। কি নাম? আয়াস। তো মসজিদে যখন যাইতো আয়াজে সুলতান মাহমুদের ধরে ধরে মসজিদে নিয়ে যাইতো, নিয়ে উঠানোর পরে কাতারে, সামনের কাতারে খাড়া করে দেয়া আয়াস পিছনে দাঁড়াইছে। সুলতান মাহমুদ কো তুই পিছনে কা? আমি তো গোলাম, আপনার তো মনিব। গোলাম আর মনিবের হরিছে ওনে ওনে ওনে, ওই যে বাসভবনে এই ঘর খাজদানা আছে, এটা তোর বাপের না বেটা, এটা সুলতান মাহমুদ, এটা খোদার ঘর, এখানে তুইও যার গোলাম আমিও তার গোলাম। ধরে আল্লাহু আকবার। সোজা সামনে আমার সাথে আয়। সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া সুলতান মাহমুদের আঙ্গুল থেকে তার আঙ্গুল একটু ফিসে, আর যে বাদশার সাথে করে এমন হমানে দাঁড়াই, কেমন একটু ফিসায় দাঁড়াই, সোজা আরো আগা, একটু আগা, একটু আগা, তীরের মতো সোজা করছে। এরপরে এখন নামাজ পড়, যদি ফাঁস আইবি তাহলে তুই খাইছি তোরে, এটা খোদার ঘর, এখানে তুইও যার গোলাম আমিও তার গোলাম। এরপরে আমার বাসভবনে যাওয়ার পরে দেখা যাবো কে গোলাম কে মনিব, কিন্তু এখানে সব আল্লাহর গোলাম। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ আল্লাহু আকবার তরিকা বানছে, হেডেও বানছে, বাইন্দা কাঁপতাছে কাঁপতাছে। পিছন দেয়া প্রেসিডেন্ট নেতারা যেখানে যায়, সাংবাদিক যায় কিনা, সাংবাদিক পিছনে আছে, পিছনে সাংবাদিক লেছে দিয়ে কি করে মা কইতে মুখে কাপড় দিয়ে ধরে রাখে। কতক্ষণ ঠিক কিনা? সিসি আমার যা করছে এটা কম যেত না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মানুষ এখন আবার একটু পিছনের দিকে তাকাইতে শুরু করছে। আপনারা কি লক্ষ্য করছেন? মানুষ আগে গাড়ির পিছনে সিনেমার পোস্টার দেওয়া থাকতো, অটো রিক্সার পিছনে, এখন কি সিনেমার পোস্টার আছে? এখন লেখা আছে খোদা হাফেজ। কতক্ষণ ঠিক কিনা? এখন লেখা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। কতক্ষণ ঠিক কিনা? আমাদের ঢাকার যে দামি দামি বাসগুলো আছে, সোহাগ, বলবো, গ্রিন লাইন, এবং এই রুটে চলে লাল সবুজ বিভিন্ন গাড়িগুলো, এইগুলোর মধ্যে উপরে লেখা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোনোটার মধ্যে গোটা বটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? তার মানে কি? প্রগতির স্লোগান শেষ। এখন একটু পিছনের দিকে তাকিয়ে সেই সোনালী যোগ, সাহাবায়ে কেরামের যোগ তালাশ করছে মানুষ। কতক্ষণ ঠিক কিনা? সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে এদেশের মানুষ খাইতো সরিষার তেল, প্রগতিবাদ শিখাইছে খাও সোয়াবিন তেল, সরিষা খাও না। সোয়াবিনে যখন অলক বলক হার্ট ব্লক স্ট্রোক শুরু হয়েছে, ডাক্তার কয় যদি বাঁচতে চাও আবার সর্ষের তেলে ফিরে যাও। কতক্ষণ ঠিক কিনা? এদেশের মানুষ ভাত খাইতো হানকিতে, হানকি বুঝেন? মাটির হানক, ঠিক কিনা? পানি রাখতো হানকি, ওই ভাত পাকাইতো মাটির কাহারিতে, তরকারি পাকাইতো মাটির হাড়িতে, মাটির কলসিতে পানি রাখতো, ঠিক কিনা? প্রগতিক বায়াত আইসা গো এটি এখন চলে না, এগুলো অল মডার্ন। টিনের প্লাটের পানি খাওয়ানো শিখাইছে, টিনের গ্লাস। কিছুদিন কর টিন চলে না, সিলভার ধরো, ঠিক কিনা? কিছুদিন কর সিলভার চলে না, মেলামাইন ধরো। কতক্ষণ ঠিক কিনা? এর কিছুদিন কর মেলামাইন ছাড়ো, কাঁচ আর গ্লাস ধরো, ঠিক কিনা? এরপরে এখন আর সাধারণ কাঁচ আর গ্লাস চলবে না, শাইন পুকুর চালাও, ঠিক কিনা? এখন ডাক্তাররা কয় যদি বাঁচতে চাও আবার মাটির হানকিতে ভাত খাও, গ্যাস্ট্রিক আমাশা আলসার হবে না, ঠিক কিনা? আমি নিজে হানকির প্লেট কিনছি, আবার একবার এত্তুটি কিনছি, একবারে সামির সহ, বুঝলেন? যত আইটেম হইতে পারে একটা সেটে 32 না 35 পিস। আমার ওয়াইফে 12,000 না কয় হাজার টাকা দিয়ে সবটি কিনছে। আমি এটি হেডি আনছো কি লেগা? ও ডাক্তার কইছে গ্যাস্ট্রিক আমাশা ডায়াবেটিস নানান রোগ
শুধু প্রগতিবাদের স্লোগানে ওই মাটির বর্তনে ভাত খাইতে হবে, আমার এখন মাটির বর্তনে ভাত দে, জোরে কোন সুবহানাল্লাহ। কিরে দুস্থ, সবাই পিছনের দিকে তাকায়, ঘটনাটা কি? ও দুস্থ, মাটির ঘরে মানুষ থাকতো ঠিক কিনা? প্রগতিবাদ আইসে কো মাটির ঘর চলে না, টিনের ঘর বানাও। বানাইছে টিনের ঘর, কয় না সেমি ফাঁকা করো। সেমি ফাঁকা করছে, এখন ছাদ দিয়ে বিল্ডিং করো। ছাদ দিয়ে বানাইছে, কয় মোজাইক লাগাও। মোজাইক এখন চলে না, টাইলস লাগাও। টাইলসও এখন আর গরিবের টাইলস এটি চলে না, এখন মার্বেল লাগাও। ডাক্তার এফুল হাসপাতাল যে বসুন্ধরা মাহফিল করেছে এফুলুর গেটে, ডাক্তাররা কয় এখনো বুঝি বাঁচতেছ, আবার মাটির ঘরে ফিরে যাও। কথা কর ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আমাদের এই যে 300 ফিট যে রাস্তাটা, এর দামি কোনো রাস্তা আছে? একবারে সেই পদ্মা সেতুর যে রাস্তা, তার চেয়ে রাস্তাটা সুন্দর। কথা ঠিক কিনা? এটার দুই পাশে যত আধুনিক হোটেল হয়েছে, এটির নাম কি জানেননি? হোটেল কলা হতা, শুনছেন? হোটেল সনের ঘর, খাইছেন না আপনারা? পূর্বাচল যাই দেখেন, হোটেলগুলো দেখেন। হোটেল সনের ছাউনি, শুনছেন নি কথা? হোটেল কিতা নাম জানেন? হোটেল ডিঙ্গি, বুঝেননি? হোটেল নোঙ্গর বুঝেননি? নিচে গাত করে, বুঝলেন না, ফাগারের উপরে তক্তাতে ফাট পত্তন হেডের উপরে হোটেল। নৌকা যেরকম পানিতে গেরাফি দেয়, কি করে? নোঙ্গর দেয়। হোটেলটা নোঙ্গর লাগাইছে, হোটেল নোঙ্গর, হোটেল কলাভাতা, হোটেল সনের ছাউনি। মানে কি? আগের স্মৃতি চারণ করতে চায়, ঠিক কিনা? সর্বক্ষেত্রে এখনো মানুষ কয় ওই ট্রাকের পিছনে, বাসের পিছনে লেখা আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। কথা কোন ঠিক কিনা? মানুষ বুঝছে সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ সব দেখা শেষ। কথা কোন ঠিক কিনা? সবাই এখন সাহাবায়ে কেরামের দিকে একটু তাকাইতে শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই এইটাই লাগবে, এছাড়া হবে না। তোমার ইমানটা সাহাবীর ইমানের সাথে মিলতে হবে, নতুবা গ্রহণ হবে না। তোমার আমলটা সাহাবীর আমলের সাথে মিলতে হবে, নতুবা গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান তোমরা ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম আনছিল। সুতরাং একটু সামনে তাকাইবেন, একটু পিছনে সাহাবায়ে কেরাম। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। বেঈমানরা যদি ওইভাবে ঈমান আনতো সাহাবায়ে কেরাম তোমরা যেভাবে ঈমান আনছিলা, এইভাবে ঈমান যদি মক্কার মুনাফিকরা আনতো, নিশ্চিত হেদায়েত পেয়ে যাইতো। বোঝা গেল সাহাবায়ে কেরামের জামানা লাগবে, ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে কো আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। কই শুনছেন? জুমার দিনে খুতবা কয় না গো? জুমার দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব কয় কিনা আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। কয় কিনা? এটা কি ফুতি কয় না হাদিস কয়? হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বলেন আল্লাহর দোহায় সাহাবায়ে কেরামের দিকে তাকাও, জোরে আল্লাহু আকবার। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পরে এদেরকে টার্গেট করিও না, সমালোচনা করিও না, এদেরকে সোনালী যুগ মানো। আল্লাহু আকবার। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, এদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসো বলেই ভালোবাসবে। আল্লাহু আকবার। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, এদের সাথে যারা দুশমনি রাখবে আমি নবীর সাথে দুশমনি বলেই দুশমনি রাখবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত একটু পিছনের দিকে তাকাইতে হবে, এছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? ওই সাহাবায়ে নবী বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবায়ে কেরাম এক মুঠ দান করলে যে সওয়াব পাইতো, তুমি উহুদ পাহাড় দান করলে ওই সওয়াব পাইতা না। এবার বুঝো সাহাবী কাকে বলে? সাহাবীদের
ইমান কাকে বলে? রসুল কয় লাউ আনফাকা, যদি খরচ করে তোমাদের কেউ মিসলা ওহুদিন জাহাবা, ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ। এই হাদিস যখন রসুল বয়ান করে তখন আরব দেশে 8,500 পাহাড়। কয় হাজার পাহাড়? জোরে কোন কয় হাজার পাহাড়? 8,500 পাহাড় ছিল আরবে। এখন কিছু ছোট ছোট পাহাড় কাটতে কমায় ফেলাইছে, এখন 8,500 নেই, এখন 8,000-এর মতো আছে। এই সৌদি গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট অনেক ছোট ছোট পাহাড় কাটে ফেলাইছে, কথা ঠিক কিনা? আসল পাহাড় ছিল 8,500। কয় হাজার? এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো ওহুদ পাহাড়। বলেন, তফসির শুনলে তো কিছু অতিরিক্ত জ্ঞান অর্জন করতে হবে, কথা ঠিক কিনা? এটি নতুন জ্ঞান আপনাদের জন্য। আরবের মধ্যে সর্বমোট পাহাড় কতখানা? 850 না 8,050? 8,050টা। কত? 8,500, 8,500। যেরকম আল্লাহু আকবার। বর্তমানেও কাডার পরে 8,000 আছে। কয় হাজার আছে? এই 8,000 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় ওহুদ পাহাড়। বলে সবচেয়ে পাহাড় এটা 14 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার লম্বা? মদিনার পশ্চিমে ওহুদ, মদিনার পূর্বে ওহুদ, মদিনার উত্তরে ওহুদ, 3 পাশে ওহুদ পাহাড়। শুধু দক্ষিণ পাশটা খালি। শুধু দক্ষিণ পাশটা কি? 3 দিক থেকে ওহুদ পাহাড়। যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, হজে বা উমরায়, এই পাহাড়টা দেখছেন নি আপনারা? একের মদিনার পিছন থেকে দেখা যায় পাহাড়টা। রওজার সামনের থেকে ওইদিকে তাকাইলে বিরাট বড় পাহাড় দেখা যায়। আল্লাহ নবী কই 14 কিলোমিটার পাহাড়টা যদি সোনা হয়, আর সবটা সোনার মালিক যদি তুমি হও, আর সবটা সোনা যদি আল্লাহর পথে তুমি দান করে দাও, আর সাহাবীরা যদি 1 মুঠ সোনা দান করে, তোমার 14 কিলোমিটার পাহাড় স্বর্ণের দাম নবীর সাহাবীর 1 মুঠের দাম হবে না। এখন বুঝো সাহাবীদের ইমানের ওজনটা কথা নি বড়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন আসহাবি কান্নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ যদি তুমি করো, হেদায়েত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। নবীর 1.25 লক্ষ সাহাবীর যে কোনো একটা সাহাবীরে যদি অনুসরণ করেন, মডেল বানান, আইডল বানান, আইকন বানান, ওই যেমনে নামাজ পড়ে আমি এমনি পড়বো, সে যেমনে খায় এমনি খাবো, যেমনি বিয়ে করছে আমি এমনি করবো, সে ব্যবসা যেমনি করছে আমি এমনি করব, ওনার জীবনটা ফলাও করো, তুমি ডাইরেক্ট জান্নাতি। কি মনে করছেন? তামাম দুনিয়ার উলামায়ে কেরাম এটার মধ্যে একমত। কি একমত? কয় সাহাবীরা যুদ্ধের মধ্যে যে ঘোড়া ইউজ করছে, এই ঘোড়ার পায়ের তলে যে বালুগুলো লাগছে, ওখান থেকে একটা বালুর কণা যদি 1 পাল্লায় উঠাও, আর তামাম দুনিয়ার ওলি আউলিয়া গোস কুতুব যদি 1 পাল্লায় উঠাও, সাহাবীর ঘোড়ার পায়ের তলার ওজনে বালুর ওজন আল্লাহর দরবারে বেশি হবে। কথাটা বুঝেন নাই কি কইছি? আব্দুল কাদের জিলানি, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, রাবিয়া বসরি, হাসান বসরি, মালিক বিন দিনার, জুন্নুন মিসরি, বাইজিদ বুস্তামি সহ দুনিয়াতে যত ওলিয়া উলিয়া আছে সব উড়াবেন 1 পাল্লায়। আর নবীর সাহাবীরা জেহাদ করতে গিয়ে যে ঘোড়া ব্যবহার করছে, এই ঘোড়ার পায়ের তলের 1 কণা বালু উড়াইবেন 1 পাল্লায়, এদের পায়ের তলার বালুর ওজন বেশি হবে। আল্লাহু আকবার। দুনিয়ায়ে সাদাকত মে তেরে নাম রহেগা, अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। ज़ोरे गन मरहबा। এই জন্য দোস্ত ওই সাহাবায়ে কেরামের জামানার দিকে একটু তাকাও। 70-69 এই দেশে বৈষম্য শুরু হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? হাইরে বৈষম্য। পূর্ব পাকিস্তানের বাঁশখালীতে লবণ তৈরি হয়। কি তৈরি হয়? এই লবণ বাংলাদেশে 70-69 6 টাকা শের। কয় টাকা শের? মুরব্বীরা মনে নাই আপনাদের? স্বাধীনতার আগে এই দেশে লবণ ছিল কয় টাকা শের? এই লবণ কি পশ্চিম পাকিস্তান তাই তো না, এই দেশে তৈরি হইতো। বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় লবণ তৈরি হয়েছে, এই নুন বাংলাদেশে 6 টাকা শের। অথচ জাহাজে করে করাচি বন্দর নিয়ে লবণ নামায় বিক্রি করছে 1 টাকা শের। দেখছেন নি বৈষম্য কারে কয়?
বাংলাদেশের পূর্ব পাকিস্তানের বাংলাদেশ অন্তর্গত কর্ণফুলী পেপার মিলে পেপার তৈরি হয়েছে। এই পেপার বাংলাদেশে বিক্রি হয়েছে 3 টাকা দিস্তা, আর এটা বিমানে করে পশ্চিম পাকিস্তানে বিক্রি করছে 8 আনা দিস্তা। সাম্য না বৈষম্য? বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্য শুরু হয়েছে আন্দোলন। কি আন্দোলন? স্লোগান, মানবে আমরা কি করব? সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, আমরা মানবিক মর্যাদা কায়েম করব বলেই মোরা যুদ্ধ করি, একটি জীবনকে বাঁচাবো বলেই মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলেই মোরা যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? এটা ছিল যুদ্ধের গান। কতক্ষণ ঠিক কিনা? এমন যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ দুস্থ টানা 9 মাস। কয় মাস? রক্ত কই সংগ্রাম। কেমন রক্ত? 1 সাগর রক্ত। কতক্ষণ ঠিক কিনা? 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হইতে 9 মাস লাগছে। কয় মাস? 30 লক্ষ জীবন দিছে শুধু পুরুষ, 2 লক্ষ ইজ্জত দিছে নারী। 30 লক্ষ প্রাণের বিনিময়, 2 লক্ষ সম্ভ্রম হারানোর বিনিময় দেশ স্বাধীন হইছে। হওয়ার পরে 53 বছর গেছে। কয় বছর? এই 53 বছরে নৌকাওয়ালাও চালাইছে দেশ, দানওয়ালাও চালাইছে দেশ, লাঙ্গলওয়ালাও চালাইছে দেশ। কতক্ষণ ঠিক কিনা? এরপরেও বৈষম্যের কোনো শেষ নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন করে 30 লক্ষ মানুষ প্রাণ দেওয়ার কি হইল? আবার 5 আগস্ট নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন করা লাগলো কেন? ও বন্ধু, কেন লাগলো? আমি বলতেছি, আরো 10 বার যদি স্বাধীন করো তারপরেও সাম্য পাইবা না। সাম্যের জন্য ওই যে সাহাবায়ে কেরামের নমুনার কথা বললাম, ওনাদের যুগের দিকে একটু পিছিয়ে যাইতেই হবে। ওনাদের যুগটা সামনে এনে কোরআন শাসন কাটতে হবে, এছাড়া কাম হবে না। কতক্ষণ ঠিক কিনা? যতই করেন একদল যাবে, আর একদল লাউ যাবে, কত আসবে। কতক্ষণ ঠিক কিনা? এটা এক জিনিসের 2 নাম। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, এখন সব মার্কা দেখা শেষ আল কোরআনের। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য একটু চেষ্টা করবা। কারা কারা রাজি আছো? হাত বাড়াও। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। ও দোস্ত, চেষ্টা করে দেখো, বাংলাদেশ মাত্র 1,55,056 বর্গ মাইল। কতক্ষণ ঠিক কিনা? 1,56,000 বর্গ মাইলের বাংলাদেশ ছোট না বড়? বিশ্ব ম্যাপের মধ্যে বাংলাদেশ লেখার জায়গা নাই। গেছে গা বার্মায়, তালিবেশ গেছে গা কলকাতায়। কতক্ষণ ঠিক কিনা? কেন? ম্যাপটা এত ছোট, বাংলাদেশটা লেখার জায়গা নাই মানচিত্রের ভিতরে। ঠিক কিনা? অথচ এর মধ্যে অত বৈষম্য, এত বৈষম্য। এক একটা নেতার নামে 40টা 50টা মামলা দিয়ে রাখছে। কতক্ষণ ঠিক কিনা? শুধু মামুনুল হকের নামে 48টা মামলা। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু মামুনুল হকের নামে কটা মামলা দিছে? হে নাকি মানিব্যাগ চুরি করছে। শুন কথা, মামুনুল হক মানিব্যাগ চুরি করছে, এটা কি শয়তানে বিশ্বাস করব? মানুষ তো দূরের কথা, ইবলিশও বিশ্বাস করতো না। এক একটা আলেমকে রমজানের দিনে সেহেরি খাইতে দেয় নাই, সেহেরি অল্প খাইতে দিল, আর ইফতার মুখে দেয় নাই। আজানের জন্য টাইমটা বোঝার জন্য এমন অন্ধ করে রাখছে, রাত না দিন মোবাইল দেয় নাই, গড়ি দেয় নাই, টাইমিংটা বুঝতে পর্যন্ত দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই যে হাজার হাজার আলেমকে রমজানের রোজা রাখতে দিলে না, তারাবি পড়তে দিলে না, জব দিও। কত আমল করছো তুমি, আসরের ময়দানে জব দিও। কতক্ষণ ঠিক কিনা? ও দুস্থ, বলতেছিলাম, হযরত ওমর ফারুক যে দেশটা চালাইতো, ওই দেশটা ছিল মাত্র 2,55,00,000 বর্গ মাইল। বাংলাদেশের তো একটু ছোট হইব না? অর্ধেকটা হইব, তাই না? পৃথিবীর অর্ধেকটা। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশ হলো 1,56,000, আর ওমর ছিল 2,55,00,000। যেরকম আল্লাহু আকবার। এত বড় পৃথিবী শাসন করছে, তারপরেও মদিনায় খেজুর গাছের তলে ওমর শুয়ে রইছে। এখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নদীর এক ঘাটে পানি পান করে, গালে গাল মিলাইয়া কেউ কারো দিকে তাকায় না। চিন্তা করা যায়? মানুষ মানুষের উপরে বৈষম্য, এটা কল্পনাই করা যায় না। একটা সিংহ আর হরিণ, ওই হরিণটা দেখা মাত্র খপ করে ধরে লায় সিংহ। কতক্ষণ ঠিক কিনা? এই সিংহ আর হরিণ আফ্রিকার জঙ্গল থেকে নেমে এসে নদীর ঘাটে পানি পান করে, কেউ কারো দিকে চায় না। সিংহর দিকে সিংহে যায়, হরিণের দিকে হরিণ যায়। সিংহ হরিণ ডাক, দেখো মামা একটু দাঁড়ান।
সিংহ কি কবি তাড়াতাড়ি কর। আচ্ছা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেমনে হইলেন? বাগিনাদের একটু খবর হল না, ঘটনা কি? সরে সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কহ, হযরত উমরের শাসন চলছে। কথা কম করে বাগিনা, উমরের শাসন চলছে। তোর দিকে যদি মহব্বতের নজরে তাকায় আর তুই যদি মাইন্ড করে ওমরকে বিচার দেস, আমার মদিনায় নিয়ে ফাঁসা লাল বানায় ফেলাইব। দাঁড়ায় গেলে 500, পয়সা গেলে কত? 100। ভুলে গেছেন এটা আপনারা? এটা কবে করছিল এটা? জায়গা মতো দাঁড়ায় গেলে কত? ঢাকা ঢাকা ঢাকা, কত সিট কত? বয়ে গেলে 100, দাঁড়ায় 500। কারণ বন্য যাত্রী নাই, সব কি খারান্না। কে খারান্না খেয়া নিচে লাল বানায় লাইছে, বোয়ার তো সুবিধা নেই। এটা আর্মিরে ফিডে সব কি লাল। হ্যাঁ, এই ডায়লগটা ভুলে গেছেন আপনারা? বাঙালি জাতি ভুলে যায় তাড়াতাড়ি, এই জন্য মাইটটাও খায় বেশি। কতক্ষণ ঠিক কিনা? এরা ইতিহাস মনে রাখে না। কতক্ষণ ঠিক কিনা? এ কয়েকদিন আগে বেরি পাতে বায়ে বেরি দিয়ে এক একটা নেতারে জেলখানা উড়াইছে নামাইছে, এই দিয়ে এখন মায়া কান্না শুরু করছে। আফসোস লাগে, আফসোস লাগে। কতক্ষণ ঠিক কিনা? এদের পায়ের দাগ, হাতের দাগ এখনো মুছে নেই ভালো করে। এর ডেলি ডেলি কোর্টে হাজির করাইছে বেরি দিয়া, চোরের মতো, ছিনতাইকারীর মতো এক একটা বিলিয়ন মন্ত্রীকে জেলখানার থেকে কোর্টে হাজির করাইছে। কতক্ষণ ঠিক কিনা? মনে হয় যেন চোর, অথচ এরা 2 বার 3 বারের মন্ত্রী। আজকে হেরাই ভুলে গেছে মনে হয় যেন। এরা কথার সাইজ মাইজে এদের দলের নেতারাই কি করে প্রতিবাদ করে যে বস এমনে না অমনে। কতক্ষণ ঠিক কিনা? ও দুস্থ বাঙালির ইতিহাস ভুলে যায়। বসে গেলে 100, দাঁড়ায় গেলে, এটা কি ভুলে গেছেন? সিংহ ডাক দিয়া কয়, আমারে ওই তাল করবো, গরম বানাই লাইবো। বাগিনা সুতরাং তোর ফতে তুই যা, আমার ফতে আমি। যেরকম আল্লাহু আকবার। এটারে কয় কোরআনের শাসন। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর অর্ধেকটা দুনিয়া হাতে নেওয়ার পর জেরুজালেমটা ইহুদিদের হাতে এখনো নিতে পারে না। ওই সময়ের ঘটনা। চিঠি লেখছে, আমি ওমর ইবনুল খাত্তাব বলছি, জেরুজালেম কর্তৃপক্ষ বাইতুল মুকাদ্দাসের চাবি এবং কাগজপত্র, ফাইলপত্র, দস্তাবিজ যা আছে আমার হাতে মদিনায় বুঝায় দাও, নতুবা জেহাদ হবে। যেরকম আল্লাহু আকবার। ইহুদিরা পাল্টা চিঠি লেখছে, জাহাপনা জেহাদ আপনি করলেই আমগুলোর তো সামর্থ্য থাকা লাগবে, আপনার সাথে লড়ার মতো পাওয়ার, শক্তি, সাহস আমাদের নাই। আমরা সাবি কাগজপত্র সব নিয়ে রেডি। দয়া করে যদি আপনি একটু আমগো দেশে বেড়াইয়া যাইতেন, কোথায়? জেরুজালেম। একটু আপনি আসতেন, একটু বেড়াইয়া যাইতেন, একটু ভিজিট করে যাইতেন। আসা মাত্র বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি বিনা রক্তপাতে মক্কার মানুষ আপনাদের নবীর হাতে যেরকম মক্কার হেরেম বুঝাই দিছে, আমরাও বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস আপনার হাতে বুঝাই দেবো। যেরকম আল্লাহু আকবার। ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ সিরিজ জবাব দিছে, হযরত ওমর ক গোলাম চলো। গোলাম কয় একা যাবেন? হ্যাঁ, কোনো যুদ্ধ হবে না। উমরের সাথে যুদ্ধ করব যারা, এরা ছিল ইরানি বিপ্লবী গার্ড, এদেরকে নতি স্বীকার করে লাইছি। আর জেরুজালেম এটা তো পানিবার। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীতে হযরত ওমর প্রত্যেকটা দুনিয়া শাসন করার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল কোন দেশটাকে আয়ত্ত করতে? ইরান। ইরানকে আয়ত্ত করতে কি বেশি কষ্ট হয়েছিল? সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ইরানকে নতি স্বীকার করাইছে। লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল আবু লুলু মজুসি, যে জেনারেল পরবর্তী হযরত উমরকে নামাজরত অবস্থায় কুপায় মারছে, মনে আছেন? শহীদ করছে যে আবু লুলু মজুসি। সে কে ছিল? ইরানের জেনারেল ছিল সে। 12 জন 13 জন মেজর জেনারেল আত্মসমর্পণ করেছিল ওই উমরের বাহিনীর সামনে যুদ্ধের মধ্যে। যেরকম আল্লাহু আকবার। এরপরে বিপ্লবী গার্ড, ইরানের তো আগের থেকে একটু বিপ্লবী, এরা আগের থেকেই এরা একটু বিপ্লবী গার্ড। এই বিপ্লবীরা 12 জন জেনারেল স্যালেন্ডার করার পর যায়া এরা পতাকাটা নামায় ওমরের পতাকা উড়াইছে। যেরকম আল্লাহু আকবার। এরপরে আবুল উলু মুজুসি, কত বড় জিতকুর, সে উপর দিয়ে কালমা ঠিকই পড়ছে, ভিতরে মূর্তি পূজারী রয়ে গেছে। উপর দিয়ে কালমা পড়ছে, ডেলি উমরের পিছনে নামাজ পড়ছে। পড়তে 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 উমরের বিশ্বাস কামাইয়া আরেকদিন ফজরের নামাজের টাইমে যায় নামাজ দিয়ে ফেসাইয়া চাপাতি লয়ে গেছে। কি লয়ে গেছে? ওমর যখন সজদায় গেছে, ওমর তো লম্বা লম্বা রুকু সজদাতে নামাজ পড়তেন, সজদায় গেছে, এরপরে যায় নামাজের ফাঁক তরতে চাপাটি উপর দুপুরি কুপায়ে হযরত ওমরকে শহীদ করে ফেলছে। যেরকম নাউজুবিল্লাহ। দোস্ত, এই হযরত ওমর ইরানকে পর্যন্ত দখল করে ফেলছে, ব্যাক পাইতে হয় না। কিন্তু জেরুজালেম ওলারা, এই যে বর্তমান ইসরায়েল, এই কুজাতের ছাড়া সিলিন্ডার করে না। পরে চিঠি লেখছে, চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাসের চাবি এবং কাগজপত্র ওমরের কাছে জমা দিতে হবে। আমি ওমর চাই, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহু আকবার। ওরা চিঠি লিখছে, জাহাপনা আমরা তো কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য ডেট করতেছি, কিন্তু
আমাদের একটা আবেদন যদি আপনি দয়া করে পালন করতেন, সেটি হলো আমরা আপনাকে একটু দেখতে চাই, আপনি কেমন মায়ের সন্তান, কি আদর্শ দিয়া দুনিয়াটাকে আপনি চালান, আপনি কি বল প্রয়োগ করে দেশ চালান না কোনো আদর্শের জুড়ে চালান, এটা দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। যদি আপনি জেরুজালেম বেড়ায়া যাইতেন। আল্লাহু আকবার বলেন। দোস্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামরে ডাক দেয়া কয়, উট রেডি কর, গদি বসা, লেগাম লাগা। উট রেডি করছে, গদি বসাইছে, লেগাম লাগাইছে। ওমর কয় লাভ দিয়ে উঠছে উটের উপরে। ওমর অর্ধেক জাহানের বাদশা উঠছে, গোলাম রেখো, রশি ধরে টান। গোলাম রশি ধরে টানে, আর ওমর গদির মধ্যে বসছে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পর মদিনার থেকে জেরুজালেম 1600 কিলোমিটার। কয়শো কিলোমিটার? মদিনার থেকে জেরুজালেম 1600 কিলোমিটার মাত্র গেছে। কত? 3 মাইল, মানে 4.5 কিলোমিটার গেছে। যাওয়ার পরে ওমর লাভ দিয়ে নামছে, নাইমে গোলাম রে কয় এবার তুমি উঠে বসবা, আর অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে। গোলাম কয় এটা কি করে সম্ভব? আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লেগাম ধরে টানবেন, আমি বসে থাকবো? এটা তো হয় না। ওমর কয় আগের 3 মাইল তুমি টানছো, এখনের 3 মাইল আমি টানবো, তুমি বসবা। আল্লাহু আকবার। গোলাম কয় স্যার এটা সম্ভব না। ওমর কয় উমরের আইন না মানলে তরবারি শুধু কুস করে কাইটালে মধ্যে হড়া। আল্লাহু আকবার। সোজা উঠে যা, সোজা উঠ। উঠছে গোলাম, গোলাম উঠছে। উমর ডাক দিয়া কয় জিকির করতে দেখ, বসে বসে আমি টানতাছি। হযরত ওমর লেগাম ধরে টানে। গোলাম কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয় তোরে জিকির করতাম কইছি, তোরে দোয়া ইউনুস পড়তাম কইছি? এই তোরে দোয়া ইউনুস পড়তে কইছি? তোরে কইছি জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা না কবি? তুই ইন্নী কুনতু মিনাজ জালিমিন কসকা, তুই কি অত্যাচার করছস? কয় কলমা দোয়া ইউনুস পড়তেছে, কারণ হলো আকাশ ভাঙতে পারে, অথবা ঠাড়া পড়তে পারে আমার মাথায়। হয়তো আকাশ ভেঙ্গে পড়বে না, অথবা ঠাড়া পড়বে। কারণ কি? কারণ হইল অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের ফুট, গোলাম উপরে বইসা রইছি। এটা আসমানের মালিক মানবে না। বলুন আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, শোন গোলাম মানবে আসরের ময়দানে। ও গোলাম শোন, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আল্লাহু আকবার। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ও গোলাম, হাসরের ময়দানে যদি আল্লাহ মাংস দিয়ে তোরে বানাইছিলাম, একে রক্ত মাংস দিয়ে তারেও তো বানাইছিলাম। সারা রাস্তায় তুমি বসা ছিলে, আর গোলামের উপরে এত অত্যাচার করছো, সারা রাস্তায় সে লেগাম টানছে। ওর কি শান্তির প্রয়োজন ছিল না? আমি জবাব দিতে পারবো না, এই জন্য 3 মাইল আমি টানবো, তুমি বসবা, আর 3 মাইল তুমি টানবা, আমি বসবো, ব্যতিক্রম হবে না। বলুন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। सुभान। কোরআনের শাসন শান্তি আসে কেন? কোরআনের শাসনে জবাবদিহিতা আছে, অন্য শাসনে জবাবদিহিতা নাই। কথা কোন ঠিক কিনা? যখন ক্ষমতা মানুষ পাওয়া যায়, পরে কয় 41, 61, 81, হে বাঁচবো কয়দিন এই খবর নাই। হি 41-এর নামাতা গনে। কয় নামাতা গনে? 41। খোদায় কয় 24-এর 5 আগস্ট। হি কয় হে উবাইদুল কাদের কয় 41, আল্লাহ কয় 24 সালের 5 আগস্ট। কাড্ডা ঠিক, কাড্ডা ঠিক। ক্ষমতা গেলে এমনই হয়, পরে এমনি গুনতে থাকে। কথা ঠিক কিনা? এই জন্য উমর কয় আমি এটা পারবো না। ক্ষমতা অত্যন্ত খারাপ জিনিস, কিন্তু আমার ক্ষমতা আমার মরণের জবাবদিহিকে বলাইতে পারবে না। আল্লাহু আকবার। এই যে উমর কয় তুই 3 মাইল টানবি, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বসবা, আমার কবরে তুমি যাইবে না, তোমার কবরে আমি যাবো না। আল্লাহ, এটা ইসলাম, এটাই ইসলাম। দোস্ত, সুলতান মাহমুদ গজনবীর গোলাম ছিল, আফগানিস্তানের বাদশা। তিনি হিন্দু রাজাদের বিরুদ্ধে ভারতে 17 বার আক্রমণ করছে। যেরকম সুবহানাল্লাহ। এই সুলতান মাহমুদের সুইপার ছিল। সুইপার মানে তার বাথরুম টাথরুম পয় পরিষ্কার করতো। পার্সোনাল গোলাম ছিল, এর নাম ছিল আয়াস। কি নাম? আয়াস। তো মসজিদে যখন যাইতো, আয়াজে সুলতান মাহমুদরে ধরে ধরে মসজিদে নিয়ে যাইতো। নিয়ে উঠানোর পরে কাতারে, সামনের কাতারে খাড়া করে দেয়া, আয়াস পিছনে দাঁড়াইছে। সুলতান মাহমুদ কো তুই পিছনে কা? আমি তো গোলাম, আপনার তো মনিব।
গোলাম আর মনিবের হরিছে ওনে 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 ওই যে বাসভবনে এই ঘর খাজদানা আছে, এটা তোর বাপের না বেটা, এটা সুলতান মাহমুদ, এটা খোদার ঘর, এখানে তুইও যার গোলাম আমিও তার গোলাম। ধরে আল্লাহু আকবার। সোজা সামনে আমার সাথে আয়। সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া সুলতান মাহমুদের আঙ্গুল থেকে তার আঙ্গুল একটু ফিসে আর যে বাদশার সাথে করে এমন হমানে দাঁড়াই কেমন একটু ফিসায় দাঁড়াই, সোজা আরো আগা, একটু আগা, একটু আগা, তীরের মতো সোজা করছে। এরপরে এখন নামাজ পড়, যদি ফাঁসাইবি তাহলে তুই খাইছি তোরে, এটা খোদার ঘর, এখানে তুইও যার গোলাম আমিও তার গোলাম। এরপরে আমার বাসভবনে যাওয়ার পরে দেখা যাবো কে গোলাম কে মনিব, কিন্তু এখানে সব আল্লাহর গোলাম। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ আল্লাহু আকবার তরিকা বানছে, হেডও বানছে, বাইন্দা কাঁপতাছে। পিছন দিয়া প্রেসিডেন্ট নেতারা যেখানে যায়, সাংবাদিক যায় কিনা, সাংবাদিক পিছনে আছে, পিছনে সাংবাদিক লেছে একই সব হিমে খরে হো গিয়া মাহমুদ আয়াজ, একই সব হিমে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ, না কোই বন্দা রাহা না কোই বন্দা নয়াজ। আল্লাহু আকবার। সাংবাদিকরা লিখতেছে, আসো দুনিয়ার মানুষ, আসো ইসলামের সৌন্দর্য দেখে যাও, এক হি সফ হি মে খাড়ে ও গিয়া মাহমুদ আয়াজ। একই সফ মানে একই কাতারে দাঁড়ায় গেছে সুলতান মাহমুদ গজনবী এবং তার গোলাম। আসো আসো দেখে যাও, সুলতান মাহমুদ গজনবী এবং তার সুইফার এক কাতারে দাঁড়াইছে। এখানে দেখলে বোঝা যায় না কে মনিব আর কে গোলাম। এখানে মনিবের পরিচয় নাই, গোলামের পরিচয় নাই, এখানে একটাই পরিচয়, সবাই আমরা আল্লাহর গোলাম। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এটাকে বলা হয় ইসলাম, এটাকে বলা হয় সাম্য। এখানেই পাওয়া যাবে মানবিক মর্যাদা, এখানে পাওয়া যাবে ন্যায় বিচার নিশ্চিত ক্রমে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, কাযা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন দুইটা। কয়টা ডিসিশন? এক নম্বর ডিসিশন হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া। এক নম্বর ডিসিশন হলো আইন চলবে আল্লাহর। আইন কার চলবে? ইবাদত চলবে কার? গোলামি চলবে কার? আচ্ছা, ঢাকা শহরে 6 তলা বাড়ি আছে না নাই? 10 তলা আছে না নাই? আচ্ছা, 10 তলা একটা বাড়ির মধ্যে 20টা ফ্ল্যাট আছে। কয়টা ফ্ল্যাট আছে? এই 20টা ফ্ল্যাটের মধ্যে বাড়িওয়ালা থাকে না, বারাটিয়াও থাকে। বারাটিয়া থাকে একটা ফ্ল্যাটে, আর 19টা ফ্ল্যাট ভাড়া, ঠিক কিনা? তা বারাটিয়ার সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি? এরপরে আইনটা কার চলে? বাড়িওয়ালার। কার আইন চলে? বাড়িওয়ালা লেগে রাখছে 11:30 গেট লক, ঠিক কিনা? বারাটিয়া 500 টাকা 42 জন, তো সব 11:30 ঢুকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? এখন বারাটিয়ারা যদি কয় না আমরা মেজরিটি পারসন, রাত 3টা লাগাত খোলা থাকবে, কি লেগে? বাবা বেচতে, আবা খাইতা, বাবা খাইতা, 3টে বাড়িওয়ালা বলবে এই মাসের ভাড়া দেওয়া লাগতো না, তুই ভাগ, তুই ভাগ। 11:30 পরে 1 মিনিট খোলা থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আইনটা কার চলতেছে? বাড়িওয়ালার। কতক্ষণ ঠিক কিনা? আমি জায়গা কিনছি 2 কোটি টাকা দেয়া, বিল্ডিং বানাইছি 10 কোটি টাকা দেয়া, সরকার থেকে লোন নিছি, ট্যাক্স দিতেছি, পৌরসভার ট্যাক্স দিতেছি, সিটির ট্যাক্স দিতেছি, আমি এটার সত্ত্বাধিকারী, আমার বাড়িতে ভাড়া থাকবে, আমার আইন মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, এই সুন্দর বাড়ি দেখার, এই সুন্দর আকাশের ছাদ দেখার, চন্দ্র সূর্যের লাইটগুলো কে জ্বালায় দিছে, তারকারাজির মিটি মিটি ডিম লাইট কে জ্বালায়। আল্লাহ কয় আমার বাড়িতে আমার আইন চলবে, কোনো বাপের ভূতেরটা চলবে না। আল্লাহ কয় তোমার বাড়িতে যেরকম তোমার আইন চলে, ভাড়াটিয়ারা নাক গলাইতে দাও না। এই বাড়িতে তুই ভাড়াটিয়া, আমি আল্লাহ এই বাড়ির মালিক। কতক্ষণ ঠিক না? আল্লাহ আমার বাড়িতে থাকবে, আমাকে মানতেই হবে, মানতে মন না চাইলে আমার বাড়ি ছেড়ে চলে যাও। বাড়িওয়ালা যেরকম কয় ভাড়া ঠিক মতো না দিলে, আমারে বস না কইলে আমার বাড়ি সার, টুলেট লটকায় দেয় যেভাবে, আল্লাহ আমি টুলেট লটকায় দিলাম, আমার বাড়ি সার। আল্লাহ ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এরকম একটা আয়াত আছে কোরআন শরীফে, সূরা আর রহমানের মধ্যে আছে কিনা? ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আমার বাড়িতে থাকলে আমাকে মানতেই হবে, যদি মানতে মন না চায় এটা কাজ করো, আমার কোনো অসুবিধা নাই, চেষ্টা করে দেখো আমার বাড়িটা ছাইরে অন্য কোথাও যাওয়া যায় কিনা।
ইনস্তাতা, তোমার অর্থ কি জানেন? একটু চেষ্টা চালায় দেখো, আমার বাড়িটা ছেড়ে যাকে মানতে মন চায় তোমার নেতা, ওনাকে বলো আলাদা একটু জমিন বানানোর জন্য। আমার জমিন আসমানের এরিয়া ছেড়ে অন্য কোথাও চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা ওইটাও আমি আল্লাহর রাজত্ব সেখানে চলছে, ঠিক না? আল্লাহর রাজ্যের বাহিরে কি আর কিছু আছে? থাক, আল্লাহরে মানতাম না, ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া কি তোর বাপের? জাপান যাবো, জাপান কি তোর শ্বশুরের? চাঁদের দেশে চাঁদের দেশ তোমার হাউরির, চাঁদের দেশ আমার কার? আল্লাহর। কথা ঠিক না? সূর্যের দেশ কার? চাঁদের দেশ কার? পাহাড় কার? পর্বত কার? সব আল্লাহর। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, ইবাদত চলবে কার? এক নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত কার? ফির বাবার খেদমত, ডাক্কে বাবার খেদমত, উকিল বাবার খেদমত। হায় হায় হায়, উকিল বাবার লাগে জানছে হে রে, বিয়া বউ ঠিক করে দিছে, এই জন্য নিজের বাপরের বাপ ডাকে না, উকিল রে বাপ ডাকে। আছে কিনা পাগল? আছে কিনা? ওই গাঞ্জাখুর যায় মুড়ি দইছে, আরেক গাঞ্জাখুরের দরবারে হেডের আব্বা ডাকে। কি ডাকে? গালডা বইর আব্বা ডাকে। ফল লয়ে যায়, ফুরুট লয়ে যায়। মা ফল ফুরুটের কথা কইলে কয় বাত মিলাই তারি না, উঠো চালাই। আবার ফলও খাইতে মন চা, জিব্বা ব্যাঠা করো, ব্যাঠা করো। দেখো অনেক পোলা মানে মা বাপরে বাদ দেন, আমি তো বাত হলেও দিতেছি। আবার আজ কমলা আনিস, কাল আপেল আনিস, পরশু আঙ্গুর আনিস, অত টাকা। এই জন্য মা বাপরে খুব ধমকায়। কিন্তু শ্বশুর শাশুড়ি যদি ফোন করে, 13 পদের ফল, 9 প্রকারের মিষ্টি লয়ে রওনা করছে। শ্বশুর অসুস্থ, মা একটু দেখতে আহি। মা কয় আতে কি? কই অল্প স্বল্প ফল ফ্রুট, মাত্র 4000 টাকার ফল ফ্রুট লইছি, আর 2200-2300 টাকার মিষ্টি লইছি, আর পাইলাম না। ও তো আজমপুর পাওয়া যায়টা কি, তেমন পাইলাম না। তো শাশুড়ির দেখে আসি, 13 পদের ফল লইছে। আর মা যদি কয় খালি কমলা আনিস, কয় বাইটটা করো জিব্বারে, জোরে কর নামাজ বললো। আল্লাহ কই মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا زركن مرحبا। আল্লাহ ক বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বাইচে আছে, বাবাও বাইচে আছে, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, বরং তাদের সাথে নরম নরম আচরণ গুলো করবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এই মা বাবার সামনে আনুগত্যতার ডানাগুলো বিছায়া দিবা, আর আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, আর বলবা ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতা মাতাকে তুমি দয়া করো, মায়া করো, যেমনি ভাবে আমি সন্তানকে ছোটকালে আমার মা বাবা দয়া করেছিল। জোরে করো আল্লাহু আকবার। ও দুস্ত, আমি বলতেছিলাম আল্লাহর সিদ্ধান্ত 2টা। কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত আইন চলবে কার? 2 নম্বর সিদ্ধান্ত খেদমত চলবে কার? মা বাবার। মায় কইছে পুত্রে কাঁঠাল খাইতাম, আপনি কি করবেন? হ্যাঁ, এখন খাঁড়াল করতে আসি, এখন খাঁড়াল উঠে বাজারও। খাঁড়ালের মুজি ধরছে ছোট ছোট মাত্র গাছের মাঝে। তোমার বয়সে চুলডি ফাঁকছে না বাতাসে, তোমার জ্ঞান নাই। মা তুমি কেমনে কাঁঠালে চাইলে এখন কাঁঠাল পাওয়া যাইব? এই ওয়াজ মায়েরে করণ যাইতো না। মায়েরে বলতে হবে মা আমি এখনই আপডাউন সিএনজি লয়ে বাইতুল মোকাররম উত্তর গেট যাব। উত্তর গেটে আজাদ প্রোডাক্টসের সামনে সারা বছর আনসিজনাল ফল পাওয়া যায়। এখানে এখনও মালয়েশিয়ার কাঁঠাল পাবেন, ইন্দোনেশিয়ার আম পাইবেন, তরমুজ পাইবেন, আনারস পাইবেন, যেটা খুশি এইটাই পাইবেন। টাকা বেশি লাগবে, পাবেন, ঠিক কিনা? সোজা আপডাউন সিএনজি লয়ে যাইবা। আমার মায় কইছে কাঁঠাল খাইতে 2200 টাকা লইবে, এরকম ছোট একটা কাঁঠাল। ছোট কাঁঠাল, বাংলাদেশের কাঁঠাল বের হলে এটার দাম 200 টাকা। এই কাঁঠাল 2200 টাকা লইব, মেড ইন ইন্দোনেশিয়া, আনো এইটাই খাওয়াও। মা কি পুরা কাঁঠালটা খাইবনি? 2টা কোষ খাইব, আর খাইছি আমার কলিজা সদ্য হইছে। আল্লাহ বলবে শুধু তোরটা সদ্য হয় নাই রে জি, আমি আল্লাহর আরশ ঠান্ডা হয়ে গেছে।
এই জন্য তো জান্নাতু কাউনা রুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেইখালো তুমি জান্নাতি। আর খেদমত করো নাই, বদদুয়া পাইছো, কপালে লেইখালো তুমি জাহান্নামী। নাউযুবিল্লাহ। নবী বলেন, রিদার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। এই জন্য বাজান, আগে মা বাবার খুশি করো, মা বাবার পাউডি দিয়ে দাও, মলম লাগাও, শ্বাসকষ্টের ওষুধ আইনা দাও, ওষুধ লাগবে দাও, শীতের দিনে শীতের কাপড়, গরমের দিনে ফ্যান লাগায় দাও। মা যেটাতে খুশি ওইটা করো। শুধু বলতে দেরি হবে, জান্নাতটা লেইখা দিতে মালিক দেরি করবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে, আল্লাহর নবী বলেন, তোমার মা যতই গরিব হোক, যতই কাঙ্গাল, অন্যের বাড়ির কাজের বুয়া, তোমার বাপে ভ্যান চালায়, রিক্সা চালায়, দিনে আনে দিনে খায়, এমন মানুষটার দিকে তাকাইলেও নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। মা কালুনি কুসরি পছন্দ হয় না, এটাই তোমার মা, এই মহিলাই তোমারে ফেডে রাখছিল, এর দিকে তাকাও, হজের সোয়াব। প্রধানমন্ত্রীর দিকে তাকাইলে হজের সোয়াব নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 51 ভুক্ত ফ্যামিলি, ডেলি তো মা বাবার দিকে কতই তাকায়, বারবার তাকাইলে বারবার হজের সওয়াব হবে। রাসূল কয়, লাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবেন। আল্লাহু আকবার। দোস্তর, এই জন্য মা মা ময়াকার মা, ম অত্যন্ত দামি শব্দ। ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মসজিদ, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া মুনাওয়ার, ম দিয়া মুবারক। দেখছেন নি কারবার? এই ম দিয়া, এই ম আকার মা, আমার কলিজার টুকরা মা। ঠিক কিনা? মায়ের মুখে আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যায়, মায়ের মুখের হাসি। ঠিক কিনা? এই জন্য খেদমত করো, দোয়া লও, বেশি করে দোয়া লও, মার দোয়া লও। কি লাগবে? কয় টাকা লাগবা মিয়া? পায়ের সাথে খেরের সাথে বাইজে তোমার টাকা আইব বাড়িতে। সারাদিন টাইমের উপর ওভার টাইম করবা, আর মায়েরে একবার দমক দে কথা কইবা, সব হালাল বরকত শেষ। কত কামাই বা দোকান বাগে শেষ করতে পারবা না, লাগেই থাকবে শুধু ঋণ আর ঋণ। আর মায়ের দোয়া নিয়ে বের হও। তুমি ফানের দোকান দিল, 5টা দোকানের বেচা কিনা হবে। রিস্কা লয়ে বের হইলো, 5টা রিস্কার কামাই করবা। মা তোমার জন্য হাত বাড়ায় রাখছে। মা দোয়া করো। আমার তো ফ্যামিলি জানোই রে মা, আমার 3টা ছেলে 3টা মেয়ে, 6 জন, তুমি আছো 7 জন, আমরা স্বামী স্ত্রী 2 জন, 9 জন। এই 9 জন খাওয়ান না, এই 3টার চাক্কার উপরে, আমি হাওয়ার উপরে। মা আমি নামাজটা বসছি, তুমি তো নামাজ, দোয়া করো আল্লাহ যেন কাস্টমার মিলাই দেয়। 3টা রিক্সা ওই কামাই করবে না, সে সন্ধ্যার সময় যে টাকা নিয়ে বাড়িতে ফিরবে। আল্লাহু আকবার। 3টা পানের দোকানদার এত পান বেচবে না, সে 1,000 পান বিক্রি করবে মায়ের দোয়া। আল্লাহু আকবার। নবী বলে, মা বাবার দোয়া ফিরাইতে পারে এমন কোনো শক্তি নাই, ডাইরেক্ট আরো ছিদ্র করে ভিতরে ঢুকে। আল্লাহু আকবার। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে যখন নবী মদিনার থেকে ইয়েমেনে পাঠাইলেন গভর্নর করে, ইয়েমেনের মুখ্যমন্ত্রী করে, আমারে মদিনার থেকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলেন, তখন নবী আমাকে 10টা ওসিয়ত করছেন। কয়টা? আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি10 কালিমাত। নবী আমারে ওসিয়ত করছেন 10টা কথা। তার মধ্যে 1 নম্বর কথা ছিল, লা তুশরিক বিল্লাহ, মুআয রে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি তোরে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শরীক করবে না। জোরে আল্লাহু আকবার। 2 নম্বর, মা বাবারে লগে লয়ে যা। কয় লগে লয়ে যাইতেছি? ওই দেশে যায় মা বাবা বৃদ্ধ বয়সে বিরক্ত করতে পারে, তোর বউয়ের সাথে তোর মায়ের ঝগড়া লাগতে পারে, এই সময় কি করবি? কি করবো? ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, হে মুআয, মা বাবার নাফরমানি করিস না। বউয়ে আর হাউরি ঝগড়া লাগলে তুই মায়ের পক্ষে থাকবি, বউয়ের পক্ষে যাইস না। মার ভুল হয়েছে, বউ সঠিক আছে, তারপরে কবে আমি মার পক্ষে আছি, তোমার পক্ষে না। আমার মাই ঠিক কইছে, তুই সব ভুল কইছিস।
এমনি বউরে এরকম দমক দিতে হবে, তাহলে বউ একদিনে বুঝে ফেলাবে আমার স্বামী কত মা ভক্ত। কথা ঠিক না? জীবনে হরির সাথে ঝগড়া করতো না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছে, মুআজ তোমার ইয়ামানের গভর্নর করে পাঠাইছি, সেখানে যাওয়ার পর তোমার মা তোমার বউ ঝগড়া লাগতে পারে, এটা স্বাভাবিক মানুষ। তো ওই সময় ওয়ালা তাও কান্না ওয়ালিদাই, তুমি মা বাবার বিপক্ষে যাইতে পারবা না। ওয়াইন আমার আকা, তোমার মা বাবা তোমাকে যদি হুকুম করে আন্তা খরুজা মিন আহলিকা, তোমার বউটা তালাক দেওয়ার জন্য বউ তালাক দিয়া দিবা, তবু গো মা বাবা চাইরো না। আল্লাহু আকবার। মার পক্ষে থাকতে, আমার মা থাকবে, আমার বাপ থাকবে, তোর পছন্দ হলে থাক, নালে বেটি চলে যা। এই বউ দুনিয়াতে অভাব নাই, কিন্তু মার অভাব আছে। কতক্ষণ ঠিক কিনা? মা দুনিয়াতে একজনই হয়। কতক্ষণ ঠিক কিনা? বউ তুই গেলে আরেকটা বিয়ে করতে পারবো, এমন ধমক দিবেন জোরে করে আল্লাহু আকবার। নবী শিখাইছে ওয়ালা তাও কান্না ওয়ালিদা, কেমন সাবধান করে দিলাম, মা বাবার বিপক্ষে যাবি না, নাফরমানি করবি না। যদিও তোর মা বাবা করে বউ সারার জন্য, বউ সারবি, মা সারবি না। আল্লাহু আকবার। সাহাবিরা হুজুরি এমন কোনো ইমানওয়ালা মানুষ আসেনি যে বাপের কথা বউ সারছে, এটা উনান ঘটনা। রসুল করে আমার বাপের ঘটনা। জোরে আল্লাহু আকবার। আমার আব্বা জাতির পিতা ইব্রাহিম থাকতো ফিলিস্তিনে, তার ছেলে ইসমাইল থাকতো মক্কায়। জোরে আল্লাহু আকবার। ইসমাইল মক্কায় বিয়ে করছে, বিয়ে করে সিডি লেখছে ফিলিস্তিনে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও। ইব্রাহিম 1500 কিলোমিটার দূর থেকে মক্কায় আইছে, আইসা দরজায় দাঁড়ায় কয়, ইসমাইল আমি আইছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজা খোলো। ইসমাইল বাড়িতে ছিলেন না। মেয়েটা ভিতর থেকে কয়, কে আপনি? আমি ইসমাইলের বাবা। ইসমাইল বাড়িতে নেই, পরে আইসেন। কি আইসেন? পরে আইসেন। আমি কি উত্তর বাড়িতে আইছি? আমি 1500 কিলোমিটার দূর থেকে আইছি, পরে আইসেন মানে? কয় ইসমাইল বাড়িতে নাই, আপনার ছেলে বাড়িতে নাই, এই খালি বাড়িতে কেমনে ঢুকবেন? পরে আইসেন। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেয়, আমার ইসমাইল কই? বাহিরে আছে। কবে আসবে জানি না। কেমন আছো গো মা তোমরা? কো ভালো নয়। ঠিক আছে মা আমি গেলাম। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর কইও আমার ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চিনছেন চৌকাট কারা কয়? আল্লাহু আকবার। ইব্রাহিম চলে গেছে, বুড়া মানুষ। ইসমাইল একটু পরে ঘরে ডুইকা কো, বিবি রে আমার আব্বাই কই? তোমার আব্বা এসে তুমি জানো কেমনে? নাকের মাঝে ইব্রাহিমের গন্ধ লাগতাছে। আল্লাহু আকবার। আমার বাবা ইব্রাহিম যে রাস্তাতে হাইটা যায় মেশকের সুগ্রাণ ছড়ায়, আমার বাবাই কই? তোমার বাবারে তো ঘরে ঢুকতে দেয় না কেন? তুমি যে বাড়িতে নাই, নাস্তাও দাও নাই, না আদর করো নাই গো, না যতন করো নাই গো, না তুমি কি থাকতেও বলো নাই গো, না কি সর্বনাশ করলা গো। আমার বাবারে তুমি এইভাবে বিদায় করে দিলা। আমি আমার বাবারে সিডি ভাড়ায় আনছি তোমারে দেখানোর জন্য, তুমি নেই ব্যবহারটা করলা, কি সর্বনাশ করলা রে। আমার এই বাবাই বাইতুল্লাহটা বানাইছে, এই কাবা ঘরের মিস্ত্রি আমার বাবা, আর আমি ইসমাইল ছিলাম জোগাইল্লা। আমার বাবাই কাবা ঘরের মিস্ত্রি, আমি ছিলাম জোগাইল্লা। আমার বাবারে তারা দিলাম। ইসমাইল যখন আউমাউ করে কান্না শুরু করছে, বিবি ডাক দিয়ে কো, শোনো গো শোনো, তোমার বাবা দুইটা কথা বলে গেছে, একটা কথার অর্থ বুঝছি আর একটা বুঝি নাই। কো কি কথা? এক নম্বর কথা বলছে উনি আবার আসবে। ইব্রাহিম কো, ইসমাইল কো আলহামদুলিল্লাহ, উনি আবার আসবে বলছে, আমি আবার আসবো গো মা, আবার আসবো গো, এই কথা বলে গেছে। আর কি বলছে? আর বলছে আমগো ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া ল। ইসমাইল ডাক দেখো, বিবি এটা ঘরের চৌকাট নয় রে, আমার বাবা কইছে আমার ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। যারে যা কপাল পোড়া নারী, যা যা, তুই ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা রাখস না, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে বিদায় করে দিছে ইসমাইল। আর বলছে এটাই কইছে আমার বাবা, চৌকাট বদলাইতে কইছে মানে তোমারে তালাক দিতে বলছে, তাই নাকি? কয় হ।
মেয়েটা চলে গেছে, ইসমাইল আবার বিবাহ করছে। মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি বনু জুরহুম গোত্র, এই গোত্রের মধ্যে ইসমাইল বেঁচে এসেছে, একটা মেয়ে বিয়ে করছে। এবারের মেয়েটা অনেক ভালো, অনেক স্বামী ভক্ত, শ্বশুর ভক্ত। মেয়েটাকে গড়ে আইনে আবার ইসমাইল চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। ইব্রাহিম আবার ওই ফিলিস্তিন থেকে রওনা করছে, 15 দিনের রাস্তা পার হইয়াম আবার মক্কা নগর আইসে দরজায় দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল। আমি একজন বৃদ্ধ মানুষ, আগে এসছিলাম থাকি নাই, আমি আবার আসছি তোমার নতুন চৌকাট দেখার জন্য। দরজা খোলো বাবা, তোমার বাবাকে আগায় লও। ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না, দাওয়াতের কাজে বাইরে গেছেন। যেই মাত্র বলছে ইসমাইল, বউডার সাথে সাথে টাস করে দরজাটা খুলে শ্বশুরের পায়ে পড়ে যায়। আল্লাহর খলিলের কদমে পড়ে সালাম জানায়, ডাক দেখো আব্বা জান, আমার ভাগ্য কত ভালো গো, আল্লাহর খলিলের খেদমত করার সুযোগ পাইছি। বাবা গো আপনি আল্লাহর খলিল, আমার স্বামীর আব্বা, আপনি আমার শ্বশুর আব্বা। বাবা গো আপনাকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। বাবা গো আপনি আসেন, ঘরের দুয়ারে নিয়ে জল চকিতে বসাইয়াম, বদনা নিয়ে দৌড় দিছে, মা কই যাও? আব্বাজান বসেন, আমি জমজম কুয়ার থেকে পানি আনবো, সাধারণ পানি দিয়ে ওযু বানাবো না, নরমাল পানি তৈয়া জমজম থেকে পানি আনতে গেছে ইসমাইলের বউ। সেখান থেকে পানি আইনাম, শ্বশুরের হাতাড়ি বড়ায়াম, এক হাতে পানি ডালে আর এক হাতে হাত ধুয়া দেয়, আরেক হাতে মুখ ধুয়া দেয়, আরেক হাতে ফাও ধুয়া দেয়। ইব্রাহিম ডাক দেয়, কয় মা, মা গামছা লো, তোয়ালি লো। ইসমাইলের বিবি ডাক দেয়, বাবা গো গামছা তোয়ালি দিয়ে তো জীবনভর মুখ মুছছেন, আজকে আমি আপনার ফুতের নতুন বউ, আমার মাথার কেশ দিয়ে আপনার পাউডে মুইছা দিলাম। আল্লাহু আকবার। সাথে সাথে মাথার কুপাটা খুইলাম, নতুন বউ এই চুলডি দিয়া শ্বশুরের পাউডে ধুইয়া মুইছা দেয়। ইব্রাহিম ডাক দিয়া, কমা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতে গেছে, কবে আসবে? চলে আসবে গো আব্বাজান, দেরি হবে না। তোমরা কেমন আছো গো মা? ভালো আছি। আমার ইসমাইল কেমন আছে? অনেক ভালো গো বাবা, আপনার দোয়ার বরকতে অনেক ভালো আছি।